आज आमी तोमादेर पृष्ठा नम्बर 89 19 যে সরল করি অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করাবো। তো চলো দেখি কিভাবে অঙ্কগুলো করব। দেখো এই অঙ্কটি দেখো, প্রথমে আমি কি করব বলো। প্রথমে আমি হরের লসাগু করব। তো 5 3 2 এর লসাগু কত হবে 30। 5 দিয়ে 30 কে ভাগ করব কত পাবো 6। 3 দিয়ে 30 কে ভাগ করব কত পাবো 10। 10 এর সাথে উপরেরটা গুণ করো, 10 2 20। 10 দিয়ে 30 কে ভাগ করলে কত পাবো 15। 15 কে 15, তোমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ সবাই জানো। 20 আর 6 কত হবে 26 বিয়োগ 15, নিচে কত হবে 30। বিয়োগ করলে কত পাবো 1 1 11 উপরে 30। এই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 1/5 যোগ 1/2 বিয়োগ 2/15 বিয়োগ 1/6। সর্বপ্রথমে কি করতে হবে, হরের লসাগু করতে হবে, তাই না। 5 2 15 6 লসাগু করব। 5 2 15 6। 5 দিয়ে 5 5 2 3 5 15, 6 6 থাকবে। 3 দিয়ে 1 2 3 2, 2 দিয়ে 1 1 1 1, কত পেলাম 3 5 15, 15 2 30, লসাগু পেলাম 30। আমরা কি জানি, হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে লবকে গুণ করতে হয়। 5 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো 6। 6 এর সাথে 1 গুণ করলে কত হবে 6। 2 দিয়ে 30কে ভাগ করলে কত হবে 15। 15 এর সাথে 1 গুণ করলে 15 বিয়োগ 15 দিয়ে 30কে ভাগ করলে কত হবে 2। 2 15 30, তাহলে 2 দিয়ে 4কে গুণ করো, 2 দিয়ে 2কে গুণ করো কত হবে 4 বিয়োগ 6 দিয়ে 30কে ভাগ করো 5। 5 5। এবার আমরা কি করব, যোগ করে নিই। 15 6 কত হবে 21 বিয়োগ 4 বিয়োগ 5 নিচে 30। তাহলে 21 থেকে আমাকে টোটাল মাইনাস করতে হবে কত 5 4 9। তাহলে 21 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে কত হবে 2 1 12। 21 থেকে 4 মাইনাস করলে কত হবে 17। 17 থেকে 5 মাইনাস করলে কত হবে 12। তাহলে 12 নিচে 30। এই ভগ্নাংশটিকে আমরা ছোট করতে পারি 3 এর ঘর দিয়ে। 3 4 12, 3 10 30। 2 দিয়ে ছোট করতে পারি 2 2 4, 5 2 10। এর উত্তর পেলাম আমরা 2/5। এই অঙ্কটা দেখে নাও। আমি প্রথমে কি করব, প্রথমে আমি মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। 7/12 যোগ, তো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে সেটা তো তোমরা জানো। এটার সাথে এটা গুণ হয়, তার সাথে উপরে একটা যোগ হয়। 5 লং 45, 45-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে 47, নিচে 9 যোগ 11 18 বিয়োগ 2 12 24, 5 কত হবে 29 আর হরে 12। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো হরের লসাগু করব। 12 9 18 12, 3 দিয়ে 3 4 12, 3 3 9, 3 6 18, 3 4 12, 2 2 4 3, 3 2 6, 2 2 4, 2 3 3ই থাকবে, 2 3 1 1 1, 3 2 6, 3 2 6, কত পেলাম 36। আমি লসাগু পেলাম কত 36। এবার আমি কি করব, আগের মতো হর দিয়ে হরের লসাগুকে ভাগ করব, ভাগফলের সাথে লব গুণ করব। 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি কত পাই 3।
3 সাথে 21, 7কে গুণ করলে পাবো আমরা 3 সাথে 21। 9 দিয়ে 36কে ভাগ করলে কত পাবো? 4। 4 দিয়ে যদি আমরা 47কে গুণ করি 188 প্লাস 18 দিয়ে 36কে ভাগ করলে 2, 2 11 22 মাইনাস 12 দিয়ে 36 3, 3 দিয়ে 29কে আমরা গুণ করব 27, 3 দুগুণে 6 7 8 87। এবার আমরা যোগ বিয়োগগুলো করে নেব। 21, 188 এবং 22 যদি আমরা যোগ করি তাহলে 188 আর 22 হলো কত? 210। 210 আর 21 তাহলে 231। যোগ করে নেই 1882221 প্লাস 11 1 হাতে 1 8 2 8 4 12 13 2 231 মাইনাস 87 36। এর সাথে 87 আমি বিয়োগ করে নেব 4 9 থেকে 13 4 1 144 36। তাহলে 4 দিয়ে আমি কাটতে পারবো 4 4 24 3 4 12 13 14। তাহলে এর সরল ফল হলো কত? 4। এই অঙ্কটা তোমরা দেখে নাও। আমি কি করব, সবার প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশ বানাবো। 6/7/2 প্লাস 7/6 3/8 5/24। এবার আমি কি করব, সরলের নিয়ম অনুযায়ী কি করতে হয়? প্রথমে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তো এখানে তো ভাগ নেই, তাহলে ভাগের কাজ তো হবে না, এখানে গুণ রয়েছে। তাহলে প্রথমে আমি কি করব, গুণের কাজ। 3 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে কত পাবো? 2। আর কাটতে পারবো না, তাহলে এখানে কি থাকলো? উপরে 7 থাকলো, নিচে 8 দুগুণা কত হলো? 16 5 24। এবার আমরা আগের মতো ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। 2 16 24-এর লসাগু করব। 2 16 24 2 को 2 8 12 4 দিয়ে 1 4 দুগুণা 8 3 4 12 8 8 দুগুণা 16 3 16 48। লসাগু কত পেলাম আমরা? 48। 2 দিয়ে 48কে যদি আমরা ভাগ করি কত পাবো? 2 দুগুণা 4 8 4 দুগুণা 8 24। 24-এর সাথে 7কে আমরা গুণ করব 168। 16 দিয়ে 48কে ভাগ করলে 3 পাবো, 3 সাথে 21 মাইনাস 24 দিয়ে 48কে ভাগ করলে 2 পাবো, 5 দুগুণা 10। এবার এটা আমরা কি করব, যোগ করব 168 21 981 189, তার সাথে 10 মাইনাস 9 71 179 179, নিচে হলো 48। তাহলে দেখো এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের কি করতে হয়? মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে মিশ্র ভগ্নাংশে যদি আমরা পরিণত করি তাহলে আমরা ভাগ করব, কত হবে? 4 4 দিয়ে দেখি কত হয়। 4 8 32, হাতে 3 4 4 16 আর 3 কত হয়? 19। 4 দিয়ে বেশি হচ্ছে, তাহলে আমরা করব 3 দিয়ে। 3 8 24 3 4 12 13 14 144। তাহলে 3 দিয়ে হবে 144। তাহলে এটা কত হলো? 5, এটা হলো 3। তাহলে উপরে হবে কত? 35, নিচে হবে কত? 48। এর আমরা উত্তর পেলাম 3 পূর্ণ 35/48। তোমরা এই অঙ্কটি দেখো, এখানে কি রয়েছে? এর ভাগ। তো সরলের নিয়ম অনুযায়ী ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ, কিন্তু এর সামনে এর কাজ। ভাগের আগে আমাদের এর কাজ করতে হবে। তো এর কার কার মাঝে রয়েছে? 2/3, 1/9 আর 1/16, এদের মাঝে কি রয়েছে? এর।
তাহলে আমরা জানি এর মানে হচ্ছে যোগ গুণ, এটা যা আছে তাই থাকলো, এর মানে কি গুণ, এর বদলে আমি দেব কি গুণ। এই ভাগটা কিন্তু থেকে যাবে, আমরা ভাগের কাজ এখন করব না, প্রথমে আমি এর কাজ করব। এর বদলে আমাকে বসাতে হয় গুণ। তো এখানে আমি কি কি কাটতে পারি, 2 দিয়ে 16কে কাটতে পারি, কত পাবো 8। তাহলে এখানে থাকলো 3/8 ভাগ 1, 3 লং 27, 27কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 56, 6 হাতে 5, 8 দুগুণা 16, 5 21, 216। এবার আমাকে কি করতে হবে, ভাগকে গুণে পরিণত করতে হবে। যখন আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করব, তখন তার ডান দিকে থাকা ভগ্নাংশটি চেঞ্জ হবে, অর্থাৎ হরের সংখ্যা লবে যাবে, লবের সংখ্যা হরে যাবে। তাহলে ভাগকে গুণ বানালাম, হরে কত রয়েছে 216, তাহলে এ হয়ে যাবে তোমার লব, আর লবে 1 আছে সেটা হয়ে যাবে হর। এবার আমি কি করতে পারি, 8 দিয়ে 216কে কাটতে পারি। তো 8 দিয়ে যদি আমরা 216কে কাটি, তাহলে কত পাবো, 8 দুগুণা 16, 56, 7 8 56, 27। 3 আর 27 যদি আমরা গুণ করি, 3 7 21, 3 দুগুণা 6 7 8, নিচে 1, নিচে 1 তো সব সংখ্যার নিচেই থাকে তাই না, এর উত্তর হবে 81। দেখো এবার আমরা এই অঙ্কটি কিভাবে করব তা জানব। তো এই অঙ্কটি করার আগে তোমাদের কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসে তোমরা তো জানোই, 5 6 30, 2 32, 5 10 যোগ, তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম, আর কিচ্ছু করলাম না। এবার আমি কি করব, হরের লসাগু করব। 5 3 2 10, 5 3 2 10, 10 3 10 30। আমরা 30 লসাগু পেলাম। 5 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো 6, 6 দিয়ে 32কে গুণ করব, 192 প্লাস 3 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো 10, 10 10 100 যোগ 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15 বিয়োগ 10 দিয়ে 30 হচ্ছে 3, 3 7 21, যোগ করে আমরা 21 বিয়োগ করব। 100 আর 192 হলো তোমার 292, 292 সাথে যদি আমরা 15 যোগ করি 307, 307 বিয়োগ 21 30, 307 থেকে আমরা যদি 21কে মাইনাস করে দেই 286। এবার আমরা এটাকে লঘিষ্ঠ করব, অর্থাৎ কাটাকুটি করব। 2 15 30, 2 14 28, 3 দুগুণা 6, 143। তাহলে উপরে পেলাম আমি 143, নিচে পেলাম আমি 15। তো এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমাকে কি করতে হবে, মিশ্র আনতে হবে। তো আমি যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, এটাকে ভাগ করব। 9 9 দিয়ে কত হবে 135, তাহলে 9 দিয়ে 5 লং 45-এর 5 হাতে 4, 9 9 হচ্ছে 13, 135, 5 থেকে 13 8, কত 8 হবে, উপরে যাবে 8, নিচে হবে 15। এর উত্তর পেলাম 8 9 পূর্ণ 8/15। তুলে নাও তোমরা অঙ্কটি, 9 পূর্ণ 8/15। দামার দাম, তাহলে মাস্টার কবে এই মাস্টার এখানে দেখো
সরলের নিয়ম অনুযায়ী এখানে যে ব্র্যাকেট রয়েছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের আগে কিন্তু একটা ব্র্যাকেট থাকে, সেটা হচ্ছে লাইন ব্র্যাকেট, মানে রেখা বন্ধনী। তো এখানে তো রেখা বন্ধনী নেই, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে যোগটা রয়েছে ভগ্নাংশের, সেই যোগটা করব। যোগটা করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটকে তুলে দেব, তুলে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো দেখো কিভাবে করব। সেকেন্ড ব্র্যাকেট 11 16 ভাগ, এখানে 3 আর 6 লসাগু করব। 3 ও 6 লসাগু 6 হবে, তাহলে উপরে হবে 5 যোগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 2 গুণা 4। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ, এবার 11/16 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটকে আমরা তুলব, কত পাবো 9 6 বিয়োগ 1/3। এবার তোমরা জানো যে ভগ্নাংশের ভাগ চিহ্নকে আমরা আমাদের কি করতে হয়, গুণ চিহ্ন। তো ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন করি, তাহলে তার ডান পাশের ভগ্নাংশটা কি হবে, লব হর চেঞ্জ হবে, অর্থাৎ নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। এবার আমি এখানে যদি কাটতে পারি, কেটে নেই 3-এর ঘর দিয়ে, 3 2 6, 3 3 9। উপরে পেলাম আমি কত 22, আর নিচে পাবো আমি 3 16 48 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা এখন তুলে দেব, কত হলো এখানে 1/3। এবার ভগ্নাংশের বিয়োগ, 3 আর 48 লসাগু করলে 48ই হবে, তাই না? বললে দেখে নেই, 3 48, 3 × 3 3 16 48, তো কত পাবো 48 পাবো। 48 দিয়ে 48কে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 22 গুণ করলে 22 পাবো, 3 দিয়ে 48কে ভাগ করলে 16 পাবো, 16 কো 16। এখানে কত হবে 16 4 20 6 22, তাহলে এখানে বিয়োগফল হবে 6, নিচে কত 48। 2 দিয়ে 3 2 6, 2 2 4, 4 2 8, 6 8 48, একবারে কেটে দিই, 6 8 48, তাহলে উপরে কিছু নেই 1, নিচে 8। এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক। দেখো প্রথমে কি করলাম বলে দিই, প্রথমে আমি করলাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশের যোগ করলাম, 5 + 4/6 আসলো, যোগ করলাম 9/6। ফার্স্ট ব্র্যাকেটকে কী করলাম, তুলে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বসালাম। এবার আমরা জানি ভগ্নাংশের ভাগকে আমাদের কি করতে হয়, গুণে পরিণত করতে হয়, এবং তার ডান পাশের যে ভগ্নাংশটা রয়েছে তার লব হর চেঞ্জ হয়। তাহলে 6 যাবে উপরে, 9 আসবে নিচে। কাটাকাটি করে দেখলাম, 3-এর ঘর দিয়ে 3 2 6, 3 3 9, কী পেলাম 2 11 22, 3 16 48 বিয়োগ 1/3। এখানে আমি একটা ভগ্নাংশের বিয়োগ পেলাম। তো ভগ্নাংশের বিয়োগ করতে হলে প্রথমে হরের লসাগু করতে হবে, লসাগু করলাম, কত পেলাম 48। 48 দিয়ে 48কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 22কে 22 মাইনাস, 3 দিয়ে 48কে ভাগ করলে 16, 16 কো 16 মাইনাস করে পেলাম 6 48, 6 8 48, তাহলে উপরে হলো 1, 6 কো 6, 6 8 48, 1/8। এই হলো তোমাদের 7 নাম্বার অঙ্ক। কি রে ভালো লাগতেছে রে, বুঝিতে পারতেছি? দেখ বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তুই বুঝতে পারলে ভাববি যে আমি সবাইকে বুঝাইতে পারবো। কারণ আমার মাথাটা এখন বুঝতেছিস? কি বুঝলি? একটু একটু বুঝতেছি, তারপর তুই ধ্যানই দিচ্ছিস না তো। দিচ্ছি তো, এরকম এরকম করে আমি দেখতেছি সত্যি। কয়টা বাজে? 11:30 বাজে। হ্যাঁ, বাদ দিয়ে বুঝি। আর একটা দেখো, ভগ্নাংশের এখানে কি রয়েছে, ভাগ, এখানে বিয়োগ। তো সরলের নিয়ম অনুযায়ী কি, ভাগ গুণ যোগ বিয়োগ। তো এখানে আমাকে প্রথমে কি করতে হবে,
ভাগের কাজ করতে হবে। তো এই ভাগের কাজ করার আগে আমি সর্বপ্রথম এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি। 3×4 = 12, 2 = 14, 3 ভাগ 2/3 বিয়োগ 3/8। কি করলাম? শুধু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম। এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, লব হর চেঞ্জ করব। এখানে আমি 3 3 কেটে দেব, 7 2 × 14। তাহলে পেলাম আমি 7 - 3/8। 7 এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 1 আর 8 এর লসাগু কত হবে? 8। 1 দিয়ে 8কে ভাগ করলে 8, 7 8 56 মাইনাস। মনে রাখবে, যদি কোনো সংখ্যার নিচে কিছু হর কিছু না থাকে তাহলে ভাববে তার নিচে কি রয়েছে? 1 রয়েছে। বিয়োগ 8 দিয়ে 8 3, কত হলো? 53, নিচে 8। 8 দিয়ে যদি আমরা 53কে ভাগ করি তাহলে কত হবে? 6 8 48, 5 উপরে হবে 5, নিচে হবে 8। কত পেলাম এর উত্তর? 6 পূর্ণ 5/8। পরবর্তীতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেই অঙ্কগুলো আবার করিয়ে দেব।